আমি সোহাগ ফ্রম সোহাগ 360 আর আজকে আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেলটাকে একটু সুন্দর করে কীভাবে সাজাতে পারবেন। অনেকেই নতুন চ্যানেল খোলার পরে ভিডিও আপলোড করে কিন্তু হোম পেজে কিছুই দেখায় না, একটু শুকনো টাইপের দেখায়। তো সেটাকে কীভাবে ভেজাবেন সেই জিনিসটা আজকে দেখাবো। তো চলুন ঝাঁপিয়ে পড়ি। প্রথমে আপনি অবশ্যই ইউটিউবে ঢুকবেন, অন্য সাইটে ঢুকে তো আর আপনার চ্যানেল পাবেন না। ইউটিউবে ঢোকার পরে মাই চ্যানেলে ক্লিক করবেন, অথবা আপনার চ্যানেল ওপেন করবেন আর কি। ওপেন করার পরে দেখুন এখানে আমার এই চ্যানেল দেখতে পাচ্ছেন এখন কিছুই নাই, চ্যানেলে ঢোকার পরে একদমই ফাঁকা। হ্যাঁ, তো এটাকে কিভাবে আপনি সাজাবেন। তো প্রথমে দেখাচ্ছি, এই যে আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো যেটা আর্ট, চ্যানেল আর্ট, এই দুইটা আপনি অ্যাড করবেন। আর চ্যানেল আর্ট কীভাবে বানাতে হয় সেটার জন্য আমি টিউটোরিয়াল আছে, একটা দেখে আসতে পারেন আপনারা। তারপরে হচ্ছে এই যে এখানে আইকনগুলো আপনার ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ, গুগল প্লাস পেজ অথবা টুইটার কীভাবে এখানে অ্যাড করবেন। এটা করার জন্য জাস্ট এই যে আইকনটা, প্যান আইকনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিট লিঙ্কস, এই যে এডিট লিঙ্কস, এখানে ক্লিক করবেন। এখন এখানে এরকম আসবে, এই যে ফেসবুক, টুইটার আমার অ্যাড করা আছে সেগুলা। তারপরে আপনি আরেকটা অ্যাড করতে চাইলে এখানে অ্যাডে ক্লিক করবেন। আপনার যদি না থাকে তাহলে একটা অ্যাড করবেন, এখানে ক্লিক করে আপনার নাম দেবেন, টাইটেলটা কী হবে। তা টাইটেলটা দেওয়ার পরে এখানে ইউআরএলটা দেবেন, আপনার যে ইউআরএলটা থাকে সেটা। তো অনেক সময় এটা এখানে শো করে না, আপনার অ্যাড করার পরে দেখবেন এখানে শো করছে না, তাহলে এটা চেক করবেন এখানে ওভারলে ফার্স্ট এটা কত দেওয়া আছে। এখানে যদি একটা দেওয়া থাকে, আমি যদি এক সিলেক্ট করে ডান দিই তাহলে দেখবেন এখানে আমার টুইটারটা দেখাবে না, এই যে শুধু গুগল প্লাসটা দেখাচ্ছে, এখন টুইটারটা কিন্তু দেখাচ্ছে না। তো এটা ঠিক করার জন্য যদি কারো না দেখায় আর কি, তাহলে এখানে এই ওভারলে ফার্স্ট থেকে এটা 2 করে দেবেন, 2টা থাকলে 3টা থাকলে 3টা করে দেবেন, যতটাই থাকে ততটা সিলেক্ট করে তারপরে এখানে সেভে দেবেন, ডান দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, হয়ে গেল। তারপরে আবার হোমে যাচ্ছি। এখন এখানে আমরা এইখানে কিছু কন্টেন্ট অ্যাড করব যেটা আপনার হোম পেজ হবে আর কি। তো সেই হোম পেজ বানানোর জন্য প্রথমে এই সেটিংয়ে ক্লিক করে, এই সেটিং আইকনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল, এটা অন করে দেবেন। এটা অন করে সেভ করবেন। এখানে আরও কিছু সেটিং আছে দেখতে পাচ্ছেন, আপনার কিপ অল মাই লাইকড ভিডিওস অ্যান্ড সেভড প্লেলিস্টস প্রাইভেট। এটা আপনি কী ভিডিও করছেন, লাইক করছেন, সেটা আপনার চ্যানেলে চলে আসতে পারে, সেজন্য আপনি প্রাইভেট রাখতে পারেন, অথবা চ্যানেলে ওপেন করতে পারেন। অথবা আপনার যে কী চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করছেন সেটা আপনি প্রাইভেট রাখতে পারেন, চাইলে আমি পাবলিক রেখে দিয়েছি, সমস্যা নেই। আর এটা এনাবল করবেন। এনাবল করার পরে সেভে ক্লিক করবেন। এই যে সেভে ক্লিক করার পরে দেখুন আমার চ্যানেলটা এরকম আসছে। এখন আমি আগে কাস্টমাইজ করে রাখছিলাম সেই জিনিসগুলো আসছে এখন আর কি। তো এখন এই জিনিসগুলো কীভাবে করতে হয়, ফর নিউ ভিজিটর্স আপনার এখানে একটা, এটা হচ্ছে আপনার চ্যানেল ট্রেলার আসবে। ট্রেলারটা অ্যাড করার জন্য এখানে ক্লিক করে চেঞ্জ ট্রেলারে দেবেন। তারপরে আপনি আপনার যে কোনো ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে আপনার পেজে ঢোকার সাথে সাথে, আপনার চ্যানেলে ঢোকার সাথে সাথে এই ভিডিওটা প্লে হবে। ঠিক আছে, এই হচ্ছে একটা অপশন। তারপরে এখানে ট্যাব আছে দেখুন এক এক করে। হ্যাঁ, আপনি লাস্টের থেকে অ্যাড করতে পারেন অথবা আগেরগুলো কাস্টমাইজ করতে পারেন। তো যদি আপনার এখানে কোনোটা না থাকে তাহলে অ্যাড এ সেকশন ক্লিক করবেন, অ্যাড এ সেকশন। এটাতে ক্লিক করার পরে আপনি সিলেক্ট করবেন সেই সেকশনের মধ্যে কী থাকবে। ধরুন আমি লাস্টের দিকে একটা দিচ্ছি যেটা হচ্ছে পোস্টেড ভিডিওস, তারপরে এটা হরিজন্টাল লাইন অথবা ভার্টিক্যাল লাইন। আচ্ছা, পোস্টেড ভিডিওতে আমার কিছু নেই, সেজন্য আমি অন্যটা দিচ্ছি, ধরেন সিঙ্গেল প্লেলিস্ট। ওকে, একটা প্লেলিস্ট এখানে দেখাবো। তো মাই প্লেলিস্ট থেকে আপনি আপনার প্লেলিস্টের ইউআরএল করতে পারেন, অথবা আপনার প্লেলিস্ট এখান থেকে খুঁজে বের করতে পারেন। ধরেন ফটোশপ টিপস অ্যান্ড ট্রিক্স, আচ্ছা ভিডিও এডিটিং, এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখুন এখানে এই প্লেলিস্টটা চলে আসলো। এটাকে হরিজন্টাল দেওয়া আছে, আপনি চাইলে এটাকে ভার্টিক্যাল করে লম্বা করে দিতে পারেন, এই যে নিচে। এটা হরিজন্টাল, আমি হরিজন্টালি রাখছি। রাখার পরে ডানে ক্লিক করলাম, এই যে অ্যাড হয়ে গেল। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি, আমার আর দরকার নেই এটা, এই জন্য আমার আগেই আছে সেটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমি এই জিনিসটা কীভাবে অ্যাড করলাম, আমার অন্য একটা চ্যানেল, এটাতে আমার গান আপলোড করি। তো এটা অ্যাড করার জন্য সেম জিনিস দেখুন, এখানে আমি কী সিলেক্ট করেছি। এটা হচ্ছে কাস্টম গ্রুপিং থেকে আপনার হরিজন্টাল লাইন, এখান থেকে অ্যাডেড চ্যানেল দিয়ে দিলাম। তো এখানে অনেকগুলো অপশান আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, আপনার লাইক ভিডিও, পপুলার ভিডিও, প্লেলিস্ট, এই জিনিসগুলো আপনি এক এক করে সবগুলোতে এখানে অ্যাড করতে পারেন সিরিয়ালি আর কি। তো আপনি ইচ্ছা করলে আরেকটা নিচে উপরে নিতে পারেন, সেই জন্য এখানে ক্লিক করবেন, এই যে সুইচ হয়ে গেল। আমি এটাকে নিচে রাখবো, এটাকে নিচে নিয়ে এটা উপরে চলে আসলো। ঠিক আছে, এই হচ্ছে চ্যানেলটা কাস্টমাইজ করার সিস্টেম। তারপরে এইখানে আপনি চাইলে কিছু রিকমেন্ডেড চ্যানেল অ্যাড করে দিতে পারেন, ফিচার চ্যানেল, সেই জন্য আপনি এডিট মডিউলে ক্লিক করবেন। তারপরে আপনার পছন্দ মতো কিছু চ্যানেল আপনি ফিচার হিসেবে এখানে অ্যাড করে দিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা আপনার চ্যানেলটাকে ভালোভাবে একটু সুন্দরভাবে সাজানো। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো দরকার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে এই জিনিসটা নিয়ে, আরও কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, অথবা ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর সমস্যাগুলো বলবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সি ইউ নেক্সট টাইম, টাটা।